तेरे हरफे कुन से है गुल जार हस्ती का वजूद तेरे हरफे कुन से है गुल जार हस्ती का वजूद लहन से आवाज से पर पाक है तेरी निदा लहन से आवाज से पर पाक है तेरी निदा পৃথিবীর যত কিছু বানাইয়ন ও আল্লাহ অনেক কোনখনের সাথে সাথে সৃষ্টি হই কিন্তু মানুষ বানাইবে সতী আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের কুদরতের হাত ব্যবহার করিয়ে কি আল্লাহ ব্যবহার করিয়ে দে ও বান্দা আল্লাহ যে মানুষের কতটুকু মোহাব্বত করে এই খতানোর প্রমাণ বিল্লাহ আয় আল্লাহ মানুষ বানাইবে সতী কোন দিয়ে রে না বানায় নিজের কুদরতের হাত ব্যবহার করে মানুষ বানায় সুবহানাল্লাহ মানবুদে মুতাকাজা মানবুদ মানবুদে মুতাকাজা মানবুদ লুৎফে তুনা গুফতায়ে মামি শুনুদ आदमियत दादाई बा जम मुसलमा कर दाई आई खुदा कुर्बा शवम एहसा बर एहसा कर दाई आई खुदा कुर्बा शवम एहसा बर एहसा कर दाई अल्लाह खुदा बंदा आई तोरे बनाई दे आई कैंगुरी बनाई खत विज्ञान हाडाई रे बनाई তোমারে বানাইবার আগদি আমি আল্লাহ খদিজ্ঞান জ্ঞান বিজ্ঞান খাড়াই তোমার সৃষ্টি করি এই লইরে তুমি যদি গবেষণা করো আমি আল্লাহর পরিচয় পাইতে তোমার সহজ হইব আমি আল্লাহ তোমারে বানাইলাম বানাইরে দুনিয়ার মধ্যে ফাটাইলাম ফাটাইরে তুই চলি বললাই তুই যেহেতু দুর্বল একেবারে শুনো আর ট্যাং লারি জানত দে আর কিছু করিত না জানর হন কিছু খুঁজিত না জানর হন কিছু সাইজ না জানর নিজে বাজে হতা হইন নভারর চলাফিরা করিত নভারর কিন্তু আমি আল্লাহ তোমার খাদানির শব্দ দি তোমার সেই খাদানির শব্দ লাই তোমার মার অন্তরল্লাই এমন কানেকশন এমন এক সম্পর্ক এমন এক তাল্লুক এমন এক রাবতা আমি আল্লাহ তোমার খাদানিল্লাই মার অন্তরাল্লাহ ফিট করে দিলাম তুই খাদানোর সাথে সাথে তোমার মাই তোমার সমস্ত প্রয়োজন ব্যাগিন পূরণ করে দিয়ে এমনকি আমি আল্লাহ তোমার দীর্ঘ 2টা বছর পর্যন্ত তোমার মার বুকর দুধ দিয়ে রে আমি আল্লাহ তোমার লালন পালন করি সুবহানাল্লাহ রব কয় হারে আল্লাহু আকবার যারে যেটিনত জিয়ান দি লালন পালন করা পরে ইয়ান জিবাই ব্যবস্থা করি বের হয় যেমন সন এই যে উগ্র মানুষ উগ্র সন্তান নবজাতক এবারে আজিয়া জন্ম লাভ করি দে এই উগ্র শিশু ইবেরে আল্লাহ প্রথমে লালন পালন করি বললাই উপকরণ দিতে মাধ্যম দিতে মার বুকর তরল দুধ আবার দুধ দিন আল্লাহ এন ভাবে দিয়ে দে যদি বেশি গরম হয় গাল ঘুরা যাব বেশি ঠান্ডা হলে নিউমোনিয়া আইব ঠান্ডা এবং গরমের মাঝে মাঝে মার বুকর তরল দুধ দি আল্লাহ আয় তোমার লালন পালন করলাম যদি মার বুকর তরল দুধ নতা হে তোমার যদি এরা খানা পিনা অন্য দিয়ে খাবাইতে হলে তুমি খাইন পারিবা চাবাইত নাপারিবা মিষ্টি হইলেও ক্ষতি হইব জাল হইলেও ফুরাইব আমি আল্লাহ বেশি মিষ্টিও নয় বেশি জালও নয় আমি আল্লাহ তোমার মার বুকর তরল দুধ দি তোমার সর্বপ্রথম জীবনত তোমার হন যোগ্যতা ছাড়া তোমার হন সার্টিফিকেট ছাড়া কিচ্ছু ছাড়া তোমার মার মাধ্যমে যদি তোমার লালন পালন আয় গরিব পারি এবার তুই যেতে বড়ইও খানা বেশ হদ দেই তোমার সার্টিফিকেটে চলার বলি কেমন করলে সার্টিফিকেট ছাড়া তোমার শুরুর জীবনত মার মাধ্যমে তোমার আইনাও চালাইলে তোমার সমস্ত প্রয়োজন পুরানো করি নে তো জীবে কিচ্ছু ছাড়া শুধু খানানি দিয়ে রে আর জীবনের সব কিছু ব্যক্তি নিবে যদি আর ব্যবস্থা করে দিতে কিন্তু মার মাধ্যমে
তো আই ডর অনর পরে ইবে আর অন্যান্য প্রয়োজনই ঘুরা ঘুরিত না পারে নামাতে রোয়া তো যদি পারে দয় আই এনকা হই হতে নাগর কিন জানতেন সার্টিফিকেট কেন না তাহলে বাচ্চা তো হাইবে সুরি কেন না করলে আর বিশ্বাস আড়ে গিয়ে হই আর দুকা হাই গিয়ে গেছিল أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم الدنيا خلقت لكم وأنتم خلقتم للآخرة أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله ثم الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালের শাহী দরবারত অসংখ্য অফুরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া এবং মেহেরবানি করে ঐতিহ্যবাহী মরহুম সোনামিয়ার পরিবার কর্তৃক আয়োজিত আজিয়ার এই ওয়াজ মাহফিলত সমাপনী অধিবেশনের শুরু লগ্নে সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষত্ব বাছাইকৃত করি শরীরের সুস্থ রাহি ঈমানের সহিত বাছাই রাহি রাস্তাঘাটে বাড়ি ঘরে অযথা সময় নষ্ট নগরী কোরআন ও সুন্নাহর নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে আজিয়ার এই মুবারক মাহফিলতায় উপস্থিত হইবার তৌফিক দান করিবি আর প্রত্যেকে সেই মহান মালিকের দরবার কলিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ।
অনেক বড় বড় আলেমুলের বয়ানেই সামনে হইব। বিশেষ করে আজিয়ার মাহফিলের সম্মানিত প্রধান অতিথি চট্টগ্রাম জামিয়া দিনিয়া দারুল হিদায়া মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক তরজুমানে আহলে সুন্নাত ওয়াল জামাত মুনাজিরে জামান আল্লামা হাফেজ মুফতি আজিজুল হক আল মাদানী সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়ার গুরুত্বপূর্ণ বয়ান এবং আর পরপরেই আজিয়ার মাহফিলের সম্মানিত প্রধান বক্তা চট্টগ্রাম হাজী শরীয়তুল্লাহ জামে মসজিদের সম্মানিত খতিব মারফালা শাহী জামে মসজিদের সাবেক খতিব অত্র এলাকার কৃতি সন্তান হযরতুল আল্লাহ জনাব হযরত মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ চাটগামী মুদ্দাজিল্লুহুল আলী হুজুরের গুরুত্বপূর্ণ বয়ান হবে ইনশাআল্লাহ। মঞ্চে উপবিষ্ট বর্তমান মারফালা শাহী জামে মসজিদের সম্মানিত খতিব বন্ধুবর হযরত মাওলানা আজম খান সাহেব জিদা মজদুহু সহ অন্যান্য হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ান আযম বারাদারান ইসলাম, আয় ওনার সামনে খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে পবিত্র কোরআন মাজিদের সূরাতুল বাকারার আয়াত শরীফ বরকতের উদ্দেশ্যে তেলাওয়াত করব। পাশাপাশি বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন আকায়ে নামদার তাজদার মদিনা জিগর গোশায়ে আমেনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতি গুরুত্বপূর্ণ বাণী মূল্যবান আহাদিসে মুবারাকাতুন সংক্ষিপ্ত হাদিস শরীফ ওনার সামনে তেলাওয়াত করব। তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির সম্বোধন করে নির্দেশ দেন, অর্ডার দেন, হে দুনিয়ার জগতের মানব, তোমরা তোমাদের রবের ইবাদত করো, গোলামি করো। উবুদু রব্বাকুম, তোমরা তোমার রবের ইবাদত করো। ये दुआ शब्द गोयद इबादत और गोयद रब। इबादत काके बोले, रब काके बोले? इबादत হয় যে বন্দা শুনো, এই জিনিসের প্রমাণ করো। ইবাদত হয় যে বন্দা অজ্ঞ, এই জিনিসের প্রমাণ দাও। ইবাদত হয় যে বন্দা মুহতাজ, মুকাপেক্ষী, সব সময় মুহতাজ, সর্বদা মুকাপেক্ষী, এই জিনিসের বন্দায় প্রকাশ করন, তার নামই ইবাদত। এই যে আরা নামাজ পড়ি, নামাজের মাধ্যমে আরা আল্লাহর সামনে একতান স্বীকার করি যে আইলেম দে অপারক। নামাজের মাধ্যমে আই স্বীকার করি দে আইলেম দে মুখাপেক্ষী। নামাজের মাধ্যমে আই স্বীকার করি দে আইলেম দে একেবারে ছোট। আবার তার বিপরীত একতা প্রমাণত দে আল্লাহ বড়, আল্লাহ মুখাপেক্ষী নয়, আল্লাহ দুর্বল নয়, আল্লাহ সব সময় সক্ষম। এই জিনিসহীন প্রমাণ গ্রহণ, তার নামই ইবাদত, তার নাম ইবাদত। আল্লাহ কোরআনে মাজিদের এই আয়াতের মধ্যে মানুষ হলোর নির্দেশ দিতে, ইয়া আইয়ুহান নাস,
হে মানব সম্প্রদায়, উবুদু রব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো। তোমার রবর ইবাদত করো। ইবাদত মানি রবর সামনে, আল্লাহর সামনে আত্মসমর্পণ করো, সারেন্ডার করো। আল্লাহর সামনে তুমি মুহতাজ দিয়ে প্রমাণ করো, ইয়ানোর নাম ঈদ ইবাদত। আর আছে নামাজ শরীফ, এই নামাজের শুরু হইতে শেষ পর্যন্ত একখান জিনিস আর বারবার প্রমাণ করি, ইয়ে আয় দুর্বল, আয় অক্ষম, আয় সুড়, আয় মুহতাজ, মুকাফেক্কি, হার সামনে আল্লাহর সামনে। এই জিনিস মিলাইলে ইয়ান রহদ নামাজ। যেমন আজ এতে নামাজ পড়িবল্লা গেলাম, সর্বপ্রথম যাইরে আল্লাহর সামনে আত্মসমর্পণ করলাম, আল্লাহ আকবার হইবল্লাই আয় আত্মলি ফেলাইলাম। আত্মলি মানে আয় আত্মসমর্পণ করলাম। এই আল্লাহ আকবর হই মুখে হইলাম যে আল্লাহ বড়, আবার আত্মলিয়ে হতার প্রমাণ দিলাম যে সেই বড়র সামনে আয় শুনয় আত্মসমর্পণ করলাম। তাহলে নামাজ শুরু হতে কি দি? আত্মসমর্পণ দি। নামাজ শুরু হতে কি দি? আল্লাহর বড়ত্ব বয়ান করা নিবি। এবার নিয়ত বাঁধি মুখে হইলাম কি হর, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। বন্দাই আত্মসমর্পণ করি, আল্লাহর সামনে হাতরে বাঁধি, মুখে কথা স্বীকার করে দে, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক ওয়া তাবারাকা ইসমুক ওয়া তাআলা জাদ্দুক ওয়া লা ইলাহা গায়রুক। পরওয়ারদিগার আলম, আয় পাক পবিত্র ওই উযু বানাই, অনর সামনে আত্মসমর্পণ করি, আর জবানে আই স্বীকারোক্তি দির অনৈলাদের সমস্ত অপারগতাত্তুন পবিত্র, অক্ষমতাত্তুন পবিত্র, অনৈলান্দে পবিত্র, একথা নাই স্বীকার করলাম। এই বন্দায় হতাইয়ান স্বীকার করি। এবার আল্লাহর বড়ত্বর সামনে বন্দা একেবারে ঝুঁকি গিয়ে রুকুত গিয়ে এডে যাইরে কি হর, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। এডো বন্দাই আল্লাহর পবিত্রতা, আল্লাহর বড়ত্বর হতা বয়ান করে। আবার রুকুতুন উড়িয়ে রে এই নিজের সম্মানিত কপাল ইয়ানরে একেবারে জমিনের মধ্যে বিষয় দি এডো আল্লাহর বড়ত্বর হতা বয়ান করে। সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। তাহলে নামাজের শুরু হইতে শেষ পর্যন্ত একথান প্রমাণ করা হল দাঁত আইলেম দে দুর্বল, আল্লাহ সবল, আইলেম দে অক্ষম, আল্লাহ সক্ষম, আইলেম দে অজ্ঞ, আল্লাহ দে মহাজ্ঞানী, আইলেম দে মুকাপেক্ষী, আল্লাহ কখনো হনুকের মুহতাজ মুকাপেক্ষী নয়। তাহলে ইবাদত মানি দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে মাজিদের অন্য আয়াতের মধ্যে বয়ান ফরমান, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আই মানব এবং দানব, মানুষ এবং জিন, এই দুই জাতির সৃষ্টি করে দিতে আর ইবাদত করি বললাই।
কিন্তু এবাদত গরিবের আগে এবাদত হার গরিব ঠিক করানি আগে। আর দেশের মধ্যে বহুত মানুষ এবাদত করে, তবে বেড়াটিস ফাইকারি ভাবে জিয়ত জিয়ত উচল আছে ইয়ত ইয়ত দেদে চৌদে এলে বেড়াটিস বললে নইব খেঙ্গরা করিব। এবাদত গরিবের আগে হার এবাদত গরিব ইয়ান ঠিক করা করিব, এবাদত হার গরিব ইয়ান ঠিক করানি আগে এবাদত গরানি ঈদ পরে। হ্যাঁ ননে রব হারত বেড়াইতে যাবে ইয়ান ঠিক করানি আগে গাড়ি ঠিক করানি পরে। গাড়ি অলগ করে দায়ের যদি অনেক ঘরে টানন সিএনজি অলগ তা আইরে অনেক গাড়ি অলগ তো উজাল্লা তো আর হটে যাই কেন তারা হটে যাবে না কেন বললে আর আইতে হটে যাবে আগে ঠিক না করেন হতে ন করি তো তুই ফল দেরি হ্যাঁ নহইব এটার লাই হটে যাবে দিয়ে আগে ঠিক করো তারপরে গাড়ি ঠিক করো। ইয়ে এবাদত হার গরিব দে ইয়েন আগে ঠিক করা করিব তারপরে এবাদত। তাহলে আর ইমানি দে এবাদত কেবলমাত্র শুধুমাত্র গড়া যাবে দে হার আল্লাহ আল্লাহ ছাড়া আর অনেকের এবাদত গড়ানো যাবে। তো আল্লাহ তাই তোমার আর বানাই দেও আর এবাদত করি বললে যেই বন্দার জীবনত মধ্যে এবাদত দিয়ে জীবন গঠন করিত ন পারে বন্দাইবে দুনিয়ায় তো ফদে ফদে ধরা হাইল আবার পরকালের জগত তো ধরা হাইল। যে বন্দার পুরা জিন্দেগি নেতার অর্ডার মানতে মানতে শেষ গিয়ে আল্লাহর অর্ডার মানি নাও পারে, যেই বন্দার পুরা জীবন না দলীয় অর্ডার মানতে মানতে শেষ গিয়ে আল্লাহর অর্ডার মানি বললে সময় বাইর করিত না পারে, এই বন্দা যেতে কিয়ামতের ময়দানত আল্লাহর সামনে উপস্থিত হইব। তখনই তারা কি হইব? আল্লাহ পাকে বয়ান ফরমান ওয়াবারাজু লিল্লাহি জামিআন ফাকালাদ দুআফাউ লিল্লাযিনা ইসতাকবারু ইন্না কুন্না লাকুম তাবাআন ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই ক্বালু লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম সাওয়াউন আলাইনা আজাজিনা আম সাবারনা মা লানা মিন মাহিস। কিয়ামতের ময়দানত যাতে সমস্ত মানুষ ব্যাকুল আল্লাহর সামনে উপস্থিত হইব। ফাকালাদ দুআফাউ লিল্লাযিনা ইসতাকবারু, দুনিয়ার মধ্যে যারা দুর্বল মানুষ আছিল, কর্মী আছিল, অ্যাক্টিভ কর্মী আছিল, নেতার অর্ডার ফোনের সাথে সাথে ফোয়ারে ফোয়ারে বাস্তবায়ন করত, নেতার অর্ডার ফোনের সাথে সাথে ফোয়ারে ফোয়ারে ওই অর্ডার ইয়ান পালন করি বললাই বদ্ধপরিকর আছিল, ওই অর্ডার ইয়ান মানি বললাই নিজরে প্রস্তুত রাখি দিও। তারা কিয়ামতের ময়দানত যাই বড় বড় নেতার হাসে যাইব, যাইরে কি হইব? ইন্না কুন্না লাকুম তাবাআন, ও নেতা আর তো দুনিয়ার মধ্যে তোমার আর হতা মানতাম যেন হইও এন করগি গর্বা দিত হইও গর্বা দিলাম, মানুষ মারি ফেলাইতো হইও মানুষ মারি ফেলাইলাম, আর পুলিশে গ্রেফতার করল, টেলিফোন করি মাত্র আর চুরাই ফেলাইও। আজি কিয়ামতের ময়দানত জাহান্নামের আযাবের ফেরেশতা আর আল্লাহ অপেক্ষমান সিয়ল লইরে দূরের এই মুহূর্তে আটটাং বাঁধিয়ে আর জাহান্নামত নিক্ষেপ করিব। ও আর সর্দার নেতা আর আজি আল্লাহর আযাবতুন বাঁচাইতে না, দুনিয়ার মধ্যে টেলিফোন করি পুলিশতুন বাঁচাইলা দেন আজি একা করে খন ডইলা করি ওই ফেরেশতালতুন আল্লাহর আযাবতুন আর একা বাঁচনা এন হই দুনিয়ার কর্মী হলে
ওই বড় বড় নেতালর হাসা আবেদন করিব তখন নেতালে কি হইব ক্বালু লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম সাওয়াউন আলাইনা আজাজিনা আম সাবারনা মা লানা মিন মাহিস। ও বেকুফল আর তো তরারে অর্ডার দনের সাথে সাথে তারা পালন করি গিয়েছ জাস্টিফাই নগরস যাচাই নগরস আর নিজেরা ফভ্রষ্ট আছিলাম আর নিজেরা মানব ফজারি আছিলাম আর নিজেরা ছিলাম ফতত্তন সরে গেলাম মই সঠিক পথের অনুসারে আর নিজেরা নোয়াছিলাম আর অনুসরণ করি আইরে এটা আইরে আবার আজাবতুন বাইসতেছ বেকুপ্যাই নয়নি বোকামি নয়নি আল্লাহর আজাবতুন বাঁচানোর কোনো সুযোগ নেই। ইন দুনিয়ার থানা নয় টেলিফোন করলে বা সারি দে, ইন দুনিয়ার আদালত নয় ঘুষ দিলে রেহাই করে দে। ইয়ান তো এমন একখান আদালত যে আদালতের মধ্যে কোনো প্রকারের ঘুষ নচলিব, যে আদালতের মধ্যে মিছা সাক্ষী নচলিব, যে আদালতের মধ্যে যার সাক্ষীতে দিব আইন মধ্যে নয় কোরআনে মাজিদত আল্লাহ পাক রব্বুল আলামিনে বয়ান ফরমার আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের ময়দানত সাক্ষী যার গিনতে দিব দে কিয়ে আতে হতা হইব হদুজুর আতে হতা হইতে নাকি ইয়ে জিব্বে হদ না হতা না মাথা ইয়ে হতা হদ দেখিয়ে জিব্বের ক্ষমতায় জিব্বে হদ নয় বরং জিব্বের মাধ্যমে আল্লাহ হদ দে আন লোক মানুষ মারা যাওয়ানোর পরিবে জিব্বে সিবি চাই শব্দ বাড়িব না মাথা বান্য হইব তৈলে যে আল্লাহ জিব্বের মাধ্যমে হতা হইতে রে এই আল্লাহ আতর মাধ্যমে হতা হইতে পারে না নপারে এটাল্লাহ কিয়ামতের ময়দানত ওয়া তুকাল্লিমুনা আইদিহিম মানুষের হাতে হতা হইব আতে সাক্ষী দিব আল্লাহর দরবারত ঠ্যাঙে সাক্ষী দিব আল্লাহর দরবারত মুখত মধ্যে আল্লাহ মোহর মারি দিব মুখত মোহর মারি দি এবার আতে কি কি করি নাতে হইব ঠ্যাঙে কি কি করি ঠ্যাঙে হইব চোখে কি কি করি চোখে হইব হানে কি কি শুনিন হানে হইব মানুষের অঙ্গ প্রত্যঙ্গ যেতে মানুষের বিরুদ্ধে সাক্ষী দিবি লাগব এবার আল্লাহর সামনে বন্ধ আটকে যাবে আল্লাহর রহমত ছাড়া এই জাগাতুন এক কদম সামনে মারণ কোনো সুযোগ না তার এটাল্লাহ মুসলমান ভাই বন্ধু হল মুরব্বী হল আল্লাহ পাক রব্বুল আলামিনে বয়ান ফরমার দুনিয়ার মধ্যে যারে যতটুকু হায়াত দিয়ে রায় ফাটাই হায়াত হইতে সীমিত রিজিক হইতে নির্ধারিত মৃত্যু হইতে অবধারিত এই তিন শব্দের মধ্যে মানুষের জীবন হায়াত হইতে সীমিত রিজিক হইতে নির্ধারিত মৃত্যু হইতে অবধারিত যত বড় কোটিপতি হোক যত বড় ক্ষমতার মালিক হোক যত বড় শিল্পপতি হও না কেন আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দিষ্ট মেয়াদ যাতে শেষ হয়ে যাবে যত বড় ক্ষমতার মালিক হন যত কোটিপতি হন নির্দিষ্ট মেয়াদ যাতে শেষ হয়ে যাবে এক সেকেন্ড আগো নইব এক সেকেন্ড পরও নইব নির্দিষ্ট টাইমের মধ্যে আজরাইল আইরে জান কবজা করে লই যাবে কি এত ফুসারা নল নবিয়ল ছাড়া আর খনিকে তুন ফুসাল্লনের সুযোগ হইবে নাই কিন্তু নবিয়ল তুন জান কবজা করিবার আগে অনুমতি লওয়া করিব এর শুধু নবিয়লের বৈশিষ্ট্য এই ছাড়া দিবে প্রধান উপদেষ্টা বাংলার ইবে প্রধানমন্ত্রী বাংলার ইবে দলের সেক্রেটারি বাংলার ইবে দলের আমির বাংলার ইবে মুফতি বাংলার ইবে শাইখুল হাদিস ইবে মুহাদ্দিস ইন একখানো হন পরিচিতি আজরাইলের হাসে নতাইব
আজরাইলের খামইদের নির্দিষ্ট সময় যাতে শেষ হয়ে যাইবই, যেই যে অবস্থা তা হোক না কেন নির্দিষ্ট সময় শেষ হওয়ার সাথে সাথে জান কবজা করে লই যাইব। কোনো কি আরে সুযোগ দিত না, শুধু নবীলরে গেলে একা করে ফুসাল লওয়া হবে। এলে আজরাইলের যাতে মুসা আলাইহিস সালামের হাসা আল্লাহ ফাটাইয়ে জান কবজা করি বললো, তা আল্লাহ আগে তো হদি এই যাবি যা চাইবে, বেশি গরম মানুষ কিন্তু সোয়ার মারলে মানুষ মরে যায়। মুসা আলাইহিস সালামের সোয়ার মারলে মানুষ মরে যায়। তো তুই আজরাইল জান কবজা করতে জ্বর হুঁশিয়ারে যাইস, আস্তে ধীরে যাবি, যাইয়ে সুন্দর করি ঢুকি সালাম খালাম করি, আগে অনুমতি লবি, যদি বাইতে চাই লই যাবি, তাই তো চাইলে রায় আজ আজরাইল কেন কেন দূর ঢুকি আইসি দিয়ে জান কবজা করি বললাম মারি গেছো আর সব কানো গিয়ে দূরে গিয়ে আল্লাহর হাসে, ও আল্লাহ আয় 1000 আর ফাটাই জিবে তো হাত চুবরে ডর আজরাইল হতে কেনে হসুয়ার মারি গিয়ে সব খানো গিয়ে ওই হতে আয় জেং করি হই এং করি নজনে হতে তো ফরে গিয়ে ওই হতে আবাজ যাই আর নবীরও কবি দে ওগো বেড়া চলর গার ওরাত দিবল এইবার হাত যেদিক কিন কেশ বাজে আরো এত বছর তাইতে চাইলে তাই তারিব, আর যদি এখন আইজি তুই যাই তুলি লই যাবি, যা অনুমতি লইস ভুল নকরিস মারিবি দে। আজরাইল আবার গিয়ে মুসা আলাইহিস সালাম যাইরে খদারে আল্লাহ ফাটাইয়ে দে ওগো বেড়া চলর শরীরের উপর আদি বেল্লা হই এটা যেদিক কিন কেশ বাজে এত বছর যদি আরো তাই তো চাইলে তাই তারিবে। তো মুসা আলাইহিস সালাম ইয়ার পরে পরে জাগে করিব তার এতদিন তাই লাভ এখন জাগিয়ে জাগ এবে নজর দিলে তো এক কথা জাগো যেতে ভরিব এটা বেড়া চল কেশ বছর এদিন গনিয়ে লাভ কি এখন যাইব এদূর তাই সুবহানাল্লাহ। আবার গিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আল্লাহ ফাটাই দে, ফাটাই বসতে আজরাইলের আল্লাহ উপদেশ দেন, ও আজরাইল সাইস ইবইদার খলিল ইবইদার বন্ধু সম্মানের সহিত যাইবা, যাইয়েরা আমার বন্ধুর হইবা জান কবজা করতে সে দিয়ান হইবা। আজরাইল এসে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আইরে খদ ফইলা সালাম দিয়ে আসসালামু আলাইকা ইয়া খলিলাল্লাহ, ও আল্লাহর বন্ধু অনরবর শান্তি বর্ষিত। আজরাইলে সালাম করিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম সালামর জবাব দিয়ে আজরাইলে খদ আরে আল্লাহ ফাটাইয়ে দে অনর বন্ধুও ফাটাইয়ে দে অনর জান কবজা করি বললাই, বন্ধুও ফাটাইয়ে দে জান্নাত লই যাই বললাই। তো ইব্রাহিম আলাইহিস সালাম হদ আচ্ছা হতান হাইতে নেওয়া হাল রাআইতা খলিলান ইয়াকবিজু রূহা খলিলিহি, এন কোনো বন্ধু দেখা গই না পর্যন্ত জিবে বন্ধুর জান লই যায় গই, বন্ধুও বন্ধুলে জান দিবিলাই দে না, আল্লাহর বন্ধু হদ নয় না তার জান খলিলে লই যেতেও যা দে ই হাইতে না হতা। আজরাইলে হদ হয় না, কথা তো যুক্তিসঙ্গত, বন্ধুও বন্ধুলে জান দে দে না নাকি বন্ধুও বন্ধুর জান লই যায় দে নামাজের জান দে দে সদায় আর বন্ধুলে জান দিবি দিকে হ্যাঁ হজবা তো বন্ধুর হাম তো জান দনে না লন তো ন তো আল্লাহর বন্ধু হতে নয় আর জান হইলে লজের গই আজরাইলে হদ ও হতা তো ঠিক। আচ্ছা আল্লাহর আওয়াজ যাই আজরাইল আবার আইসা আল্লাহর হাসে আয় রে হদ আল্লাহ আয় অনর হতা মতো খুব তাজিম তকরিম ইজ্জত সম্মানের সহিত গেলাম, যাইয়ে সালাম করগি আই যেতে জান কবজা করতে অনে ফাটাইয়ন হই ইবে আর হদ দে হাল রাআইতা খলিলান ইয়াকবিজু রূহা খলিলিহি, এন কোন বন্ধু দেখা গইনে যেই বন্ধু বন্ধুর জান লই যায় গই। তো আল্লাহ তো তুই যাইরে হইবে দে হাল রাআইতা খলিলান ইয়াকরাহু লিকা খলিলিহি,
এন কোনো বন্ধু দেখা গিয়ে নে জীবে বন্ধুল্লাহ সাক্ষাৎ করতে না চাই আজারাইলে হদ দে হাল রাআইতা খলিলান ইয়াকবিসু রূহা খলিলিহি আল্লাহরে ও আল্লাহ অনর খলিল ইব্রাহিম হদ দে ইবে খন বন্ধু জিবে জানলো যেতে যান তা আল্লাহ হদ দে ইবে খন বন্ধু জিবে বন্ধুল্লাহ সাক্ষাৎ করতে না চাই আছে তো সাক্ষাৎ গরিবুল্লাহ আলে মাসকানের মৃত্যু জিয়ে না জিয়ে ফারাইরা হলো আজারাইলে আবার কি জাইর ইব্রাহিম আলাইহিস সালামের হদ দে হদায় অনর প্রস্তাবিয়েন আল্লাহর হাসে পেশ করবি আল্লাহর হই কি হই দে মানে বন্ধু বন্ধুর জান কেন লইয়া গই জান দে দে না তো আল্লাহ হই দে বন্ধু বন্ধুর জান লইয়া গই দে জান দে দে জান ন লইয়া ইয়েন যেন ঠিক আছে তো বন্ধু বন্ধুল্লাহ সাক্ষাৎ করতেও চাই দে না বন্ধুর সাক্ষাৎ ধরো পছন্দ করে দিবে আর বন্ধু হইতে না তখন ইব্রাহিম আলাইহিস সালাম হদ না জ্ঞান আনতে আল্লাহ সাক্ষাৎ করি বেলা সবসময় প্রস্তুত ঠিক আছে যাই নবী হলো তুই মুসাল্লা দে এটা আইনে মুসাল্লা বলে কি ও ফাজানুল উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তুই হিমশিম হাইজার দে আল্লাহ রারা মনে করে গেলেন দে গোটা দুনিয়ারে তুই দুয়াইনো সরাইবে নিজে দুয়াইনো সরি বইতে কি হচ্ছে আইও যে বেগুনি নাকি তাই এলে ই হইবে নাকি আজার আইলে নামাজের ই মুসাল্লা নাকি কি এত মুসাল্লা কেন যত বড় প্রেসিডেন্ট হোক সারা পৃথিবী বিখ্যাত বাদশাহ হোক কি এত মুসাল্লা কেন নির্দিষ্ট টাইম হইয়ে ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন নির্দিষ্ট টাইম যেটা আইব এক সেকেন্ড আগো নবে এক সেকেন্ড পরও নবে জাগে করি কোনো কে চাইতে না কিন্তু ওই মানুষটা সফল যেই মানুষের জীবন নান এবাদত দিয়ে সাজাই ও ভাই জেডে তাই বেতাম যেই দল গরিবে করবে যেই বংশ রইবে অনর সমস্ত পরিচিতি ব্যাগিন 2 নম্বর 1 নম্বর অনর পরিচিতি হইতে অনে আল্লাহর গোলাম ইয়েন 1 নম্বর পরিচিতি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তাল্লাই মেরাজত লজেন এত শব্দ ব্যবহার করি তখন না সুবহানাল্লাযী আসরা বিনবিয়িহি নয় বিরাসূলিহি নয় কি হইতে বি আবদিহি আব্দুন শব্দের অর্থ হইতে গোলাম অর্থাৎ একজন বান্দার সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিচয় হইতে আই আল্লাহর বান্দা দিয়ে বান্দা মানে গোলাম আই যেহেতু আল্লাহর গোলাম তো গোলাম তো গোলামি দান করিব না আল্লাহ তো বান্দা তোমার হামুইদা আর গোলামি করো আর হামুইদে সারা পৃথিবীর সমস্ত সৃষ্টি বস্তু ব্যাগিনরে তোমার গোলামিত লাগাই দেবে আর হাম আল্লাহর গোলামি আর সারা পৃথিবীর অন্যান্য যত জিনিস আছে ইন ব্যাগিনে আর গোলামি করি অনজন না গোলামি মানে আর খেদমত অন্যান্য জিনিস আর গোলামি করেন মানে আল্লাহর নির্দেশে আর খেদমত নিয়োজিত হইতে না সূর্য সঞ্চায় প্রত্যেক দিন এক টাইমত সকালবেলা উঠে বিকেলে দুপুর সকালবেলা উদিত ওর বিকেলবেলা অস্ত যার ইন একই নিয়মে কোনোদিন পত্রিকাত নিউজ করা না পড়ে আগামীকালকে সূর্য উঠলে ভালো হয় হ্যাঁ হওয়া না পড়ে কোনোদিন বাইকে দূরে এলান করা না পড়ে আজকে সূর্য ডুবে গেলে ভালো হয় এই হওয়া না পড়ে হর সারা ঠিক টাইমে উড়ের ঠিক টাইমে ডুবের ইয়ান যদি আল্লাহর হুকুমে নই রে সূর্যের যদি আলাদা আল্লাহ পাওয়ার দিত তো তুই মনে হইলে উড়িস মনে হইলে ন উড়িস এন যদি রে আল্লাহ সূর্যরে দিত তাহলে আতিককে যদি একদিন সূর্য ন উড়িত নৌড়ের দুনিয়ার যে দল আছে কি রাজনৈতিক অরাজনৈতিক যত দল সংগঠন যত বাহিনী আছে পুলিশ র্যাব বিজিবি সেনাবাহিনী আনসার বাহিনী যত বাহিনী আছে ও ব্যাগুণ একত্রিত সারা বিশ্বের সমস্ত পাওয়ারফুল ক্ষমতাধর বড় বড় নেতা ব্যাগুণ একত্রিত হইরে যদি সূর্য তুলতে চাইলে পারিব না আমাদের একা করিয়ে না পারিব না পারিব ফায়ার করলে সারা দুনিয়ার বুলেট বেগুন শেষ হইব পারিব না কোরআন থদাল্লাই কুল আরাইতুম
ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাতি মান ইলাহুন গায়রুল্লাহ ইয়াতিকুম বিদিয়া আফালা তাসমাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান ফরমার, ও দুনিয়ার জগতের ক্ষমতা বানল, ও দুনিয়ার জগতের মানুষ হল, তোমার আর কি ধারণা এই যে রাইত রাইত এবারে যদি কিয়ামত পর্যন্ত রাইত হিসাবে রায় দে, সকালবেলা যদি সূর্য উদিত নয়, পৃথিবীত আল্লাহ ছাড়া আর খন আছে হজাই, খন দল আছে, খন বাহিনী আছে, খন সংগঠন আছে, খন ব্যক্তি আছে, জিবাই আল্লাহর হুকুম ছাড়া সূর্যরে তুলিতেরে দে এদ্দুর ক্ষমতা, এদ্দুর পাওয়ার, এদ্দুর শক্তিওয়ালা আর খন আছে হজাই আছে না? তাহলে আর খেদমতত লাগাই দিয়ে দেন। আবার বসে জমিন সজাইয়া ইয়ান লুয়ার নাম যদি দর বানাইলে অমন্দা সৈয়দ দানা হড়ে রুটি, লুয়ার নাম যদি দর বানাইলে খেতি হড়ে গতি, শ্বাস ক্যাঙ্গুরি গতি। আবার যদি ফানির নেন নরম বানাই, বতি ক্যাঙ্গুরি, চলাফিরা ক্যাঙ্গুরি গতি। এই জমিন ইয়ান এমন ধৈর্যশীল জমিন, সোজা দিল তোমার মারহাবা, ফেহানা করে দিল সোয়ার নামারের এলে কেন ধৈর্যশীল জমিন। এই জমিন নেন আমি আল্লাহ বানাই দে কেন সুন্দর করি। অবন্দা তোমার তুম প্রয়োজন হইলে কুরিয়ের ঘর বানাইতে পারিবে, তোমার তুম প্রয়োজন হইলে গাড়ি লইয়ের চলাফেরা করিতে পারিবে, তোমার তুম প্রয়োজন হইলে আবার এই জমিন ইয়ানের মধ্যে তুই বসবাস করানোর সুযোগ পাইবে। আল্লাহ অবন্দা এই জমিন বানাইলাম, আসমান বানাইলাম, পাহাড় বানাইলাম, পর্বত বানাইলাম, সমুদ্রের সমস্ত প্রাণী ব্যাগুন আমি আল্লাহ বানাইলাম, সমস্ত গাছপালা নদী নালা ইন ব্যাগিন আমি আল্লাহ বানাই। কি আল্লাহ বানাই দে? একমাত্র তুই বন্দার খেদমত করি বললাই, আর তোমার খেদমতের মধ্যে নিয়োজিত আছে। তুমি কোনদিন চিন্তা নকরলে দে এদিক কিন জিনিসে আর খেদমত করে আর কি আল্লাহ বানাইয়ে এই জিনিস এখনো পর্যন্ত প্রশ্ন এবার উত্তর অনেক তৈয়ার করি না পারো। ইম ব্যক্তি মানর ওই আওয়াজ আল্লাহ বানাই, ওই আল্লাহ ইয়ান করলে আল্লাহ আল্লাহ দিয়ে দে। ইয়ান তো তুই ব্যক্তি মানর, তো এদিক কিন জিনিস আল্লাহ অনল্লাহ বানাইল, তো অনরে কি আল্লাহ বানাইল এই জিনিস আগে চিন্তা করানো আয়। আল্লাহর এদিক কি নিয়ামত ভোগ করি, প্রতি নিঃশ্বাসে নিঃশ্বাসে আল্লাহর নিয়ামত, প্রতি সেকেন্ডে সেকেন্ডে আল্লাহর নিয়ামত আয় ভোগ করি। কিন্তু একতা কোনোদিন আয় কল্পনা ন করি দিন হাই রে এদিক কিন আল্লাহর নিয়ামত আয় ভোগ করি। আল্লাহ আল্লাহ এদিক কি নিয়ামত বানাই রেখে, তো আর কি আল্লাহ বানাই? বল খেলা হায় তাই বললা, অনলাইনে জুয়া খেলা হায়, মোবাইল চিবি চিবি, হ্যাঁ আমার ভাই তোমার ভাই হো হইরা হায়াত শেষ করে দিবেল্লা না। আল্লাহ বন্দা আই তোমারে বানাই দে, তোমার দুইয়ান দায়িত্ব। এক নম্বর আমি আল্লাহর পরিচিতি লাভ করো, দুই নম্বর আমি আল্লাহর ইবাদত করি, দুনিয়ার হায়াতিয়ান তাহিতে আর রাজি করি এর খবর দেশিও। নেতারে রাজি করি গেলে হাম নইব, দেশরে রাজি করি গেলে হাম নইব, দশরে রাজি করি গেলে হাম নইব, আল্লাহরে রাজি করি খবরত মধ্যে আইবা, ইয়ার আগ পর্যন্ত নোয়াইবা। সন্তানত আফরে নজানো, সব সময় মাথার মধ্যে ফিকির চিন্তাই তান ভরিব না। আর খন হামত দ্বারায় আল্লাহ রাজি হইব, আর খন আমলত দ্বারায় আল্লাহ রাজি হইব। এই ফিকির ইয়ান রাহিয়ে হায়াতর সময় তাহিতে, হায়াত তাহিতে ফিকির ইয়ান রাহিয়ে চলিবার চেষ্টা করো। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ বয়ান ফরমার, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, হে দুনিয়ার জগতের মানব তোমরা তোমাদের রবের ইবাদত করো। কিয়া
সদা আল্লাহর ইবাদত কা করা ঘরের আল্লাযী খালাকাকুম যেই রব তোমাদেরকে নিজ দয়ায় সৃষ্টি করেছেন। আল্লাহ আর সৃষ্টি করে গেছে দরখাস্ত করে গেলেন না নামাজের আর আল্লাহর হই নাই লইয়া ও আল্লাহ ফুস্টার কেন দেখি যে তুই বলে কি কি বানর আর কে বানর চাই না হই দিন নো হই বানাই বললাই হন সারা আল্লাহ আর বানাইয়ে আবার বানাইয়ে পৃথিবীর যত কিছু বানাইয়ে কি দি বানাইয়ে দে কোন দি কি দি অনেক জিনিস বানাবো আল্লাহ কোন হইতে মত রোগী হই তেরে হরফে কুন সে হে গুল जार हस्ती का वजूद तेरे हरफे कुन से है गुल जार हस्ती का वजूद लहन से आवाज से पर पाक है तेरी निदा लहन से आवाज से पर पाक है तेरी निदा পৃথিবীর যত কিছু বানাইয়ন ও আল্লাহ অনেক কোন খনর সাথে সাথে সৃষ্টি হই কিন্তু মানুষ বানাইবে সতী আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের কুদরতের হাত ব্যবহার করি গিয়ে কি আল্লাহ ব্যবহার করি গিয়ে দে অবন্দা আল্লাহ যে মানুষের কতটুকু মোহাব্বত করে এই খতানোর প্রমাণ বিল্লাহ আয় আল্লাহ মানুষ বানাইবে সতী কোন দিয়ে রে না বানায় নিজের কুদরতের হাত ব্যবহার করে মানুষ বানায় সুবহানাল্লাহ মানবুদে মুতাকাজা মানবুদে মুতাকাজা মানবুদ লুৎফে তু না গুফতায়ে মামি শুনুত আদমিয়ত দাদাই বা জম মুসলমা কর দাই আই খুদা কুরবা শওম এহসা বর হেসা কর দাই আই খুদা কুরবা শওম এহসা বর হেসা কর দাই আল্লাহ দবন্দা আই তোরে বানাই দিয়ে আই কেঙ্গুরি বানাই কত বিজ্ঞান হাডাইরে বানাই তোরে বানাইবার আগদি আমি আল্লাহ খুদিজ্ঞান জ্ঞান বিজ্ঞান হাডাই তোরে সৃষ্টি করি এই লইরে তুমি যদি গবেষণা করো আমি আল্লাহর পরিচয় পাইতে তোমার সহজ হইব আমি আল্লাহ তোমারে বানাইলাম বানাইরে দুনিয়ার মধ্যে ফাটাইরে তুই চলি বললাই তুই যেহেতু দুর্বল একেবারে শুনো আর টেং লারি জানত দে আর কিছু করিত না জানর হন কিছু খুঁজিত না জানর হন কিছু সাইজ না জানর নিজে বাজে হতা হইন নভারর চলাফিরা করিত নভারর কিন্তু আমি আল্লাহ তোমার খাদানির শব্দ দি তোমার সেই খাদানির শব্দ লাই তোমার মার অন্তরল্লাই এমন কানেকশন এমন এক সম্পর্ক এমন এক তাল্লুক এমন এক রাবতা আমি আল্লাহ তোমার খাদানিল্লাই মার অন্তরল্লাই ফিট করে দিলাম তুই খাদানোর সাথে সাথে তোমার মাই তোমার সমস্ত প্রয়োজন ব্যাগিন পূরণ করে দিয়ে এমনকি আমি আল্লাহ তোমার দীর্ঘ 2টা বছর পর্যন্ত তোমার মার বুকর দুধ দিয়ে রে আমি আল্লাহ তোমার লালন পালন করি সুবহানাল্লাহ রব কয় হারে আল্লাহু আকবার যারে যেটিনত জিয়ান দি লালন পালন করা পরে ইয়ান জিবাই ব্যবস্থা করিবে হজর যেমন সন এই যে অজ্ঞ মানুষ অজ্ঞ সন্তান নবজাতক এবারে আজিয়া জন্ম লাভ করি দে এই অজ্ঞ শিশু ইবেরে আল্লাহ প্রথমে লালন পালন করি বললাই উপকরণ দিতে মাধ্যম দিতে মার বুকর তরল দুধ আবার দুধ দিন আল্লাহ এন ভাবে দিয়ে দে যদি বেশি গরম হয় গাল ঘুরা যাব বেশি ঠান্ডা হইলে নিউমোনিয়া আইব ঠান্ডা এবং গরমের মাঝে মার বুকর তরল দুধ দি আল্লাহ আয় তোমার লালন পালন করলাম যদি মার বুকর তরল দুধ নতাহে তোমার যদি এরা খানা পিনা অন্য দিয়ে খাবাইতে হলে তুমি খাইন পারিবা চাবাইত পারিবা মিষ্টি হইলেও ক্ষতি হইব জাল হইলেও ফুরাইব আমি আল্লাহ বেশি মিষ্টিও নয় বেশি জালও নয় আমি আল্লাহ
তোমার মার বুকর তরল দুধ দি তোমার সর্বপ্রথম জীবনত তোমার হন যোগ্যতা ছাড়া, তোমার হন সার্টিফিকেট ছাড়া, কিচ্ছু ছাড়া তোমার মার মাধ্যমে যদি তোমার লালন পালন আয় গরিব পারি, এবার তুই যেতে বড়ইও হানা বেশ হদ দেই তোমার সার্টিফিকেটে চলার বলি কেমন করলে? সার্টিফিকেট ছাড়া তোমার শুরুর জীবনত মার মাধ্যমে তোমার আইনাও চালাইলে, তোমার সমস্ত প্রয়োজন পুরানো করি নে, তো জীবে কিচ্ছু ছাড়া শুধু হানানি দিয়ে রে আর জীবনের সব কিছু ব্যক্তি নিবে যদি আর ব্যবস্থা করে দিতে কিন্তু মার মাধ্যমে, তো আয় ডর অনর ভরে ইবে আর অন্যান্য প্রয়োজনই পুরা করি না পারে নামাতে রোয়া। তো যদি পারে দয় আয় এনকা হই হতে নাগর কিন জানতেন সার্টিফিকেট কেন তাহলে বাচ্চা তো হাইবে সুরি কেন করলে আর বিশ্বাস আড়ে গিয়ে ওই আর দুকা হাই গিয়ে গেছিল আল্লাহ আয় যেতে বানাই মানুষ বানাইবার 50,000 বছর আগে মানুষ খাইবদের রিজিকি নাই বানাই। সুবহানাল্লাহ, মানুষ বানাইবার 50,000 বছর আগে আই মানুষ খাইবদের জিনিস বানায়। এটা লাই মানুষ দুনিয়াত বেশি যারগো হতো খাইব হঠাৎ খাইব ইন অনেক চিন্তা করে লাভ নাই। ফলজ্ঞ বাজারত যাই চিন্তা করে তো বলে হদে দুম মানুষ দুম যে বললে ভালো সরে পাইব বাজারত যাই ইতে টেনশনে বন্য ধরে ইতে হল্লা বেরিয়ে দে মানে হতে কিলোটা তুই হল্লাকা বেরিয়ে খেয়ে নিয়ে দে হতে দুঃখ মানুষ গুম যে বললে হতে ভালো সরে পাইবে আরে তুমি ভালো আছে না তার জন্য হয়তো ওটা ফলাইয়ে ইতের আর ভালো চিন্তা তুই নগর তোর চিন্তা তুই গর ও বেগুন আর রাতে তা যাবে উল্টার গেছে কি ও বাজার করে গেলে মতো মরির থলে বেগুন যার ঘর তাতে যাবে ই যার ঘর তার ভালো সে অর্ডার তুই ওটা বাজারের মধ্যে তুমি ভালো গেলে খেলে চিন্তা কর ইয়ে আয় চিন্তা করি দে আমার এই দুঃখ মানুষ বাড়ি গেলে জনসংখ্যা বাড়ি গেলে হত্যু খাইব শাশুড়ি ন তাইলে মানুষ তুই লেখিলে চিন্তা কর দে কিন্তু ফলাইয়া বাজারত ভালো চিন্তা করার বানাইব ই জিবে বানাইয়ে ইবে হঠাৎ মানুষ বানাইবে আর 50,000 বছর আগে রিজিক বানাবে 50,000 বছর আগে এমনকি হন রিজিক হনে খাইব দে ইয়ানোর অফিসটার নামত দলে হাজ ইয়ে সুলাইমান আলাইহিস সালাম ফরিদ দেখতে বলে হন জিনিস হনে খাইব ইয়ে সুলাইমান আলাইহিস সালাম হইতে মানুষকে একদিন গুরামিকে বুটুক লই যাই সোনার ডেলফান ইবে হদে ও আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম সা হসাই ইবে হনা হাইব সুলাইমান আলাইহিস সালাম হদ ইবে হাইব দে অমুক জায়গার ডাক্তারেরও কো কুরাই ডাক্তার ইবে আরাত না হাইলে ওই ইতিবা আত এঙ্গুরি লইরে তারাহুরা করি এঙ্গুরি মাইতিবে না কতবি গই এখন বোর্ড ডাক্তারের চিকিৎসা করেছে নভারের শেষে ওই ডাক্তার হই দি এটা গেছিল সিরিয়াল ড্রাইভার আগে ইতে হদা আত্মকে ফেসাক করে নিয়েছি এখন ফেসাক করতে গিয়ে আতিকটুকু আইসা নিয়ে আসছে আর ওই মুসুর ডেলিভার না করতো বাইরে পুরাই খাই যে হদা হাম্মান নিয়ে যেন হই বরাবরের নলি এটা লাই আই রিজিক খড়া হাইয়ম আই খাইয়ম হতো ফাইয়ম হতো ইন আই চিন্তা করি লাভ নাই ইন বেদিন যে আল্লাহ সৃষ্টি করি গিয়ে রিজিকের মালিক সেই আল্লাহ মানুষ হলরে অবশ্যই মৃত্যু পর্যন্ত ইবার রিজিক ইবার হাসান হাসান ইন আই চিন্তা করি লাভ নাই। মুসা আলাইহিস সালাম মদিয়ন শহরত তুন আইজার গে এখন ঈদ দে না ফতন মধ্যে আইরে নিজের স্ত্রী আছিল তো অসুস্থ, তো অসুস্থ দে আবার ঠান্ডা ভরত বেশি ফারি একখান অঞ্চলের মধ্যে আইরে মুসা আলাইহিস সালামের বউর হদ দে ফকাল আলি আহলিহিম কুসু তুই ইতিও বেশি ঠান্ডা ভরের তুই আরো গর্বিতে তো আই ফারস যাইরে আরো ওই দেন ফান লাগে রে তুই দিয়ে নইনানি তাফসীরের কিতাব লিখি দে ঘটনা। তো মুসা আলাইহিস সালাম নিজের স্ত্রীরে ফার হান্ডাত রাহি ওই ফার গই জবিনের ফার হান্ডেলাত রাহি ওর ফার গই এখন ওর ফার দেখতে গিয়ে
জুতা লইন উঠের গই এত দাঁতিক তো আওয়াজ আসে, ইয়া মুসা ইন্নী আনা রব্বুক ফাখলা'না আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া। ইয়া মুসা হইতে ডাক মারিকে মুসা আলাইহিস সালাম হদায় আওয়াজিবে হনা এক নিকেত তো নহুনি আওয়াজিবে চতুর মুকুতি আসে, মানে প্রত্যেক দিকতুন ইয়া মুসা শব্দ কইছে। আবার আই বেশি তো হানে ফুন্নি দিন নয়, চকো ফুন্নি, নাকো ফুন্নি, মাথায়ও ফুন্নি, আতো ফুন্নি। মুসা আলাইহিস সালামের অনুভূতি প্রকাশ করে আর ডাক মারি কি ইয়া মুসা হো ডাক মারি আর জুতা খুলি ফেলাই তো হই আই জুতা খুলির ওর উঠি উড়িয়ে দেখতে আই গেলাম যে নারল্লাই আল্লাহ আর দিয়ে তো নূর গেলাম তো ওনুল্লাই নার আল্লাহ আর দিয়ে তো নবুয়ত নূর, অর্থাৎ আর নবী বানাইয়ের হতে ইজহাব ইলা ফিরআউন ইন্নাহু তাগা, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। ও মুসা তুই ফেরৌনের এড়ে যাও কিয়া ইতে ক্ষমতা বাইরে ক্ষমতা দৈন্যের বলি কি হই ইতো খোদা দাবি করি গিয়ে সীমা লঙ্ঘন করি গেলে সীমা যদি লঙ্ঘন হয়ে যায় গই এত আল্লাহ সুযোগ না দে, সীমার ভিতর তাইতে আল্লাহ সুযোগ দে, তওবা করেন না চাই সংশোধন হয় না চাই, কিন্তু যাতে সীমা অতিক্রম হয়ে যায় গই তখন আল্লাহ সুযোগ না। মুসা আলাইহিস সালামের হদ আল্লাহ ও পয়গম্বর মুসা সাই যো ফেরাউনের হাতে দাওয়াত লইরে যো ফেরাউনে সীমা লঙ্ঘন করিগে মুসা আলাইহিস সালামের দুরজার গই যারে তারে আল্লাহ নবী না বানায়, নবী যারা আছে তারা আল্লাহর নির্বাচিত ব্যক্তি হয়। মুসা আলাইহিস সালাম যাতে যার গই যে বিশ্বতি হদ্দু যাই রাতিকে মনত করি দে ও মারে আজ বোর রাইসি দে হড়ে ফার হান্ডাত বোর আইসি দে দে, কিন্তু আরে আল্লাহ যেতে হদ দে তো বলি ফেরৌনের যাইর বুঝাইবার লাগব। তো হদ্দু যাইরে মুসা আলাইহিস সালামতুন দিলত মধ্যে কেন আকাঙ্ক্ষা আসছে দে ডরাইছে দে কেন আশা একখান হঠাৎ দিলত মধ্যে বাজেত দে সদা আই তো আর স্ত্রীরে ফেলাইছি দে ফতত এখন ইবে হানাফিনে হতুন খাইব, ইবে হানাফিনে হতুন খাইব এই ডরিয়েন মুসা আলাইহিস সালামের দিলত মধ্যে আসছে। আইয়নের পরে মুসা আলাইহিস সালামে কিন্তু কিছু নহল ইয়ে না দিলে দিলে আসছে দে কি আই আর স্ত্রীরে ফারত মধ্যে রাহিয়েছি দে ইবে খাইব হতুন। তখন মুসা আলাইহিস সালাম দিলত আসছে দে না দিলত আইলেও মুখত প্রকাশ নগরলেও আল্লাহ জানে না জানে, হ্যাঁ বন্ধায় মুখত প্রকাশ নগরলেও মুখত মধ্যে নোয়া নিলেও কিন্তু আল্লাহ বন্দার দিলের অবস্থাও জানে না না জানে, হ্যাঁ জানে। তো মুসা আলাইহিস সালাম দিলে দিলে যেতে নাইনি আল্লাহ মুসা আলাইহিস সালামরে কি হল ও মুসা তোমার হাতত আছে দিবে কি হদ লাড়ি সামনে দে হদ দিবে কি হদিব গো ফাত্তর হদ তোমার লাড়ি বেদি ফাত্তর তো বাড়ি মারো। মুসা আলাইহিস সালামের লাড়ি দিয়ে ফাত্তর তো বাড়ি মারি দেখা যাচ্ছে ফাত্তরি বাঙি দুটুরো গিয়ে ফাত্তরের ভিতর আর গো ফাত্তর আল্লাহ দিয়ে কেন ও হুয়া আলামু বিহিম আল্লাহ জানে, তারপরে বুঝার লাগবে হয়তো আল্লাহ ফাত্তর ইবে পাই দুটুরোই ভিতরে ফাত্তর আরোগ্য হতে ইবে তা বাড়ি আরোগ্য মার গিয়ে দেখাতে দ্বিতীয় ফাত্তর ইবে দুটুরো গিয়ে ভিতরে 3 নম্বর আরোগ্য ফাত্তর আল্লাহ হতো মুসা তৃতীয় ফাত্তর জিবে বাড়ি ইবের মধ্যে বাড়ি মারো। মুসা আলাইহিস সালাম হতো আল্লাহ অনে নয় আর নবী বানাইয়ান ফোন দে ফতর মধ্যে মিস্ত্রি নেন ইটকে ভাঙাত দিলেন আর নবী বানাইয়া হদ না ফেরৌনের দমলে যেতে হদ না তাই জেরি কই এটা ফতর মধ্যে আর আবার ফাত্তর ভাঙাত দিও দে আল্লাহ হতে কেল্লা ভাঙাত দিয়ে এখন তার ভাবি তৃতীয় নম্বর ফাত্তরই বাবা তৃতীয় নম্বর ফাত্তর যাতে মুসা আলাইহিস সালামে বাড়ি মের গিয়ে দেহের দে ফাত্তরি ফাড়ি দুটু রইয়ে এটা ভিতরে গো ফুকা গো ফুক
ইবের গালত মধ্যে সবুজ রঙের গো ফাতা, ওইবা ফাতা সাবাই সাবাই খান ফুকিবে হয়তো অক্সিজেন হঠাৎ পাইয়ে অক্সিজেন ছাড়া তিন পাথরের ভিতরে অজ্ঞ ফুকরে সবুজ রঙের ফাতা দি যে আল্লাহ রিজিকের ইন্তজাম করি গিয়ে কুরআন হাদিস পড়ির এই আল্লাহ ইবে ওইশানরে মারি গেলে কিন্তু না এটা লাই আল্লাহ হতে মানুষ বানাইবার আগে আই রিজিক বানাই তুই হত্যু খাইবে হড়ে খাইবে তোমার তো চিন্তা করা না করার তোমার খামইদা আর গোলামি করন আর আই আল্লাহ নিজের উপর দায়িত্ব লইলি দয়া করি তোমার পৃথিবীর সমস্ত সৃষ্টি বস্তুরে তোমার খেদমতত লাগাই দেয়। তাহলে ওই ব্যক্তির জীবন সফল জীবন যার জীবন নান ইবাদত দিয়ে সাজানো, যার জীবন নান আল্লাহর গোলামির মধ্যে মগ্ন, যার জীবন নান আল্লাহর গোলামির লেভেলি বদ্ধপরিকর হয়, যেই মানুষটা আল্লাহর গোলামি করিবার লেভেলি প্রতিশ্রুতিবদ্ধ হয়, অঙ্গীকারবদ্ধ হয়, ওই মানুষই ভাই পৃথিবীর সেরা মানুষ, ইবে আল্লাহর শ্রেষ্ঠ বান্দা, দুনিয়াতে অটোরিক্সা চালক, ইবা আখিরাতের বাদশা। আর যদি আর জীবন নান ইবাদত আল্লাহর গোলামির লাই সম্পর্ক নতা হে আজ দুনিয়ার মধ্যে 5 বারের মন্ত্রী 20 বারের এমপি 100 বারের চেয়ারম্যান হইলেও ইন আর কোনো পরিচিতি আল্লাহর দরবারে হাজত আসতে নয়, ইন আই আখিরাতের একজন ভিক্ষু। এত লারা প্রত্যেকেই প্রতিজ্ঞা করি চেষ্টা করি আর যেহেতু গোলাম উত্তম গোলামি লাগে আল্লাহর গোলামি করিবেন, আল্লাহর গোলামি করি করি হায়াত ছাড়াইবার তৌফিক দান করুক। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।